আই এম গোয়িং টু ভিজিট মাই ফ্যামিলি, আই এম গানা ভিজিট মাই ফ্যামিলি। কোনটা শুনতে বেশি সুন্দর লাগতেছে? দ্বিতীয়টা, ইয়েস। আজকের এই ভিডিওতে এমন 7টি ফ্রেজ নিয়ে এসেছি, যে 7টি ফ্রেজ আপনার ডেইলি কনভারসেশনকে আরও শ্রুতিমধুর করবে, আপনার ইংলিশ সেন্টেন্সগুলোকে আরও একটু মানানসই করবে। প্রথম যে ফ্রেজটা সেটা হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এটাকে উচ্চারণ করা হয় হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কেমন আছো বা কি খবর। কিছু সেন্টেন্স দেখা যাক। হে ম্যান, হোয়াটসঅ্যাপ, ইউ লুক টায়ার্ড। হে ম্যান, হোয়াটসঅ্যাপ, ইউ লুক টায়ার্ড। তুমি কেমন আছো, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইয়ো, হোয়াটসঅ্যাপ দিস উইকেন্ড। Hey Sarah, what's up? Haven't seen him in days. Hey Sarah, what's up? Haven't seen him in days. Haven't seen him in days মানে তোমাকে কিছুদিন হলো দেখতেছি না। তারপরে 2 নম্বর ফ্রেজ হলো I'm gonna. I'm gonna এটা মূলত ছিল I am going to. I'm gonna. I'm gonna মানে হচ্ছে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কোনো কিছু শীঘ্রই করতে যাচ্ছি, করাটা বাকি বাট চিন্তা করা শেষ। সো দেখেন, ফর এক্সাম্পল, I'm gonna call you later tonight. I'm gonna call you later tonight. I'm gonna start my homework now. I'm gonna watch a movie after dinner. 3 number phrase হলো take it easy. Take it easy. Take it easy. Take it easy মানে হলো কোনো কিছু সহজ করে নাও, অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, অত কঠিন করে নেওয়ার দরকার নেই। Take it easy নেগেটিভ প্রায়টা প্রতিনিয়তই ব্যবহার করে। Take it easy. For example, I have got to go. I have to go now. Take it easy. I have to go now. Take it easy. You look stressed. Take it easy. All right, bro. See you later. Take it easy. চতুর্থ ফ্রেজ হলো can I get a. Can I get a মানে আমি কি কোনো কিছু পেতে পারি? ভদ্রসূচক, ভদ্রভাবে কোনো কিছু চাওয়া, পারমিশন চাওয়া, অনুমতি চাওয়া, কিংবা কোনো চা কফি দোকানে কোনো কিছু চাওয়া ইত্যাদি। Can I get a এটাকে বলা হয় can I get a. Can I get a n এর সাথে I কানেক্টেড, t এর সাথে a কানেক্টেড। Can I get a. Can I get a. For example, hi, can I get a coffee please? Hi, can I get a coffee please? তারপরে can I get a chicken burger and fries? Excuse me, can I get a glass of water? Can I get a glass of water? Can I get a glass of water? আমাদের পঞ্চম ফ্রেজ হলো give it a shot. Give it a shot মানে হলো কোনো কিছু ট্রাই করা, কোনো কিছু প্রথমবার ট্রাই করা বা কোনো কিছু ট্রাই করে দেখা। এটা উচ্চারণ হবে give it a shot. Give it a shot. Give it a shot. এই v সাথে it কানেক্টেড, give it a shot. Give it a shot. Give it a shot. For example, you are scared? Just give it a shot. I've never tried this, but I'll give it a shot. Why not? Give it a shot. It might work. আমাদের 6 নম্বর ফ্রেজ হলো gotcha. Gotcha মূলত ছিল got you, সেখান থেকে gotcha। এটা মূলত উচ্চারণ হয় gotcha, এভাবে উচ্চারণ হয়। নেটিভরা এটা প্রচুর ব্যবহার করে। Oh, you are busy now? Gotcha. তুমি ব্যস্ত? আচ্ছা, বুঝতে পারছি। মানে gotcha, got you, তোমাকে বুঝতে পারছি বা কোনো কিছু বোঝা বা কারো পয়েন্ট বুঝতে পারা। Oh, you are busy now? Gotcha. Oh, you mean tomorrow, not today? Gotcha. So we meet at 5 p.m. Gotcha. তারপর 7 নম্বর ফ্রেজ no worries. No worries মানে কোনো চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, স্বাভাবিক থাকো। সো এটা উচ্চারণ হবে no worries. No worries. For example, sorry, I forgot your book. No worries, bring it tomorrow. তারপরে thanks for your help. No worries. I am late again. No worries, sit down. So I hope আপনারা এই ফ্রেজগুলো ডেইলি ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।